নমস্কার, কেমন আছেন সবাই? পাসিং শোয়ের আড্ডায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনারা শুনবেন পাসিং শোয়ের আড্ডার একটি নতুন নিবেদন, তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন গল্প। লেখিকা শিল্পা দাস বিশ্বাসের কলমে তারানাথ ও বীরভূমের শ্মশানে। আপনারা কিন্তু অনেকেই আমাদের চ্যানেলের গল্প শুনছেন, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। আপনাদের জানিয়ে রাখি, চ্যানেলের সাবস্ক্রিপশন আপনাদের জন্য কিন্তু একেবারেই ফ্রি। তবে এটি আমাদের সাহস যোগায় এবং উদ্বুদ্ধ করে আরও নতুন নতুন গল্প আপনাদের উপহার দেওয়ার জন্য। তাহলে চটজলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আরও আসছে আপনাদের জন্য এরকমই দারুণ দারুণ কিছু তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন গল্প এবং গ্রাম বাংলার ভূতের গল্প। আজকের গল্প পাঠে এবং তারানাথ তান্ত্রিকের ভূমিকায় রয়েছেন শ্রী দেবাশিস সেনগুপ্ত। অন্যান্য বেশ কিছু চরিত্রে এবং আংশিক গল্প পাঠে আমি সন্তু। তাহলে বেশি দেরি না করে শুরু করছি আজকের গল্প, তারানাথ ও বীরভূমের শ্মশানে। শ্রাবণ মাসের আজ শেষ শনিবার। নাগাড়ে গত 3 দিন বৃষ্টি হয়ে কলকাতাকে ভাসিয়ে দিয়েছে। আমাদের পাড়াও বাদ পড়েনি, সেও এখন জলে ভাসছে। সব বাড়িগুলো নিচের তলায় জল ঢুকে গিয়ে এক ভয়ঙ্কর ব্যাপার। তাই ভেবে দেখলাম, অফিসে যাওয়ার ইচ্ছে আর পরিস্থিতি দুটোর কোনোটাই নেই আজকে অন্তত। সকাল তখন 7:30 হবে। সবে সকালে চা আর খবরের কাগজটা নিয়ে বসেছি, এমন সময় কিশোরী হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল। এতটাই উত্তেজিত হয়ে ও এসেছে যে ওর ধাতস্থ হতেই প্রায় 3 মিনিট লেগে গেল। কিন্তু ও ধাতস্থ হয়ে যেটা বলল সেটা শোনার পর আমার জামা বদলে তৈরি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়তে গুনে গুনে 2 মিনিটের চেয়ে এক দণ্ডও বেশি লাগেনি। তার কারণ কিশোরী এসে আমায় যা বলেছিল তা হলো, শিগগিরই একবার ঠাকুরমশাইয়ের বাড়ি চলো। উনি বাড়ির পৈঠায় পা পিছলে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, জ্ঞান আসেনি এখনো। মঠলেনের মুখ থেকে তারানাথের বাড়ির পথটুকু আমরা যেভাবে এলাম সেটাকে দৌড়ানো আর সাঁতরানোর মাঝামাঝি একটা কিছু বলা যেতে পারে, কারণ গলির মধ্যে প্রায় 1 কোমর জল। তবে তারানাথের বাড়িতে নিশ্চিত জল ঢোকেনি। ওনার বাড়ি 4টে সিঁড়ির পৈঠা দিয়ে উঁচু করা, যেখানে ওনার আজ বিপত্তি ঘটেছে। পৌঁছে দেখি তারানাথের বাড়ির দরজা আজ হাঁট করে খোলা। বাড়ির ভেতরে ঢুকে দেখি পরিবেশ থমথম করছে, কারোর মুখে কোনো কথা নেই। তারানাথ চৌকিতে চিত হয়ে চোখ বুজে শুয়ে রয়েছে, কপালে সাদা গজ কাপড়ের ব্যান্ডেজ, যার ডান দিকে লাল রক্তের ছোপ। তার পাশে চৌকির উপরে বসে বাঁ হাতের নাড়ি টিপে টিপে পরীক্ষা করছে ডাক্তারবাবু। চারি ম্লান মুখে এক পলকে বাবার দিকে তাকিয়ে তারানাথের পায়ের কাছে দাঁড়িয়ে আছে। এছাড়া ঘরে আরও 3 জন মানুষ ছিল, যার মধ্যে একজন তারানাথের প্রতিবেশী বছর 50-এর বিহারীবাবু, আরেকজন কিশোরীর পাড়ার লোক বছর 35-এর রামতনুবাবু। এছাড়া আমাদের সবার চোখের আড়ালে ভেতরের ঘরে দরজার পিছনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি তারানাথের স্ত্রী। তার উপস্থিতির একমাত্র প্রমাণ তার হাতে চুড়ির এনোরিন শব্দ। টানা 1 মিনিট নাড়ি দেখে তারানাথের হাতটা আস্তে করে চৌকিতে নামিয়ে রেখে ডাক্তারবাবু উঠে দাঁড়ালেন। আমি তৎক্ষণাৎ প্রশ্ন করলাম, কি বুঝলেন ডাক্তারবাবু? দেখুন, খুব একটা ভয়ের কিছু নেই। বয়স্ক মানুষ আচমকা পড়ে গেছেন, ফলে একটা নার্ভাস ব্রেকডাউন হয়েছে, যার জন্য রক্তচাপ ক্ষণে ক্ষণে ওঠানামা করছে। জ্ঞানটাও সেই কারণেই ফিরতে দেরি হয়েছিল। বাকি অসুবিধা কিছু নেই, ইনজুরিটাও অল্পই। এখন উনি ঘুমোক, ঘুম ভাঙলে গরম দুধ দেবেন। দুধটা এখন হপ্তাখানেক চলবে নিয়ম করে, বুঝলেন? তাহলে স্নায়ুতে বল পাবে। এছাড়া যে ওষুধ দিচ্ছি সেগুলোও চলবে 1 সপ্তাহ, তারপর জানাবেন কেমন থাকে। আচ্ছা, বেশ, তাই হবে ডাক্তারবাবু। এই যে আপনার ফিসটা দিন দিন ডাক্তারবাবু, আপনার বাক্সটা আমাকে দিন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। চলুন, এদিক দিয়ে আসুন। হ্যাঁ, এদিক দিয়ে আসুন। চারিমা, যাও, তুমি ভেতরে যাও, আমরা এখন আছি বাবার কাছে। কাকাবাবু, আপনারা বসুন, আমি আপনাদের জন্য চা নিয়ে আসছি। আমরা 3 জন 3টে মোড়ায় গুছিয়ে বসলাম। তারানাথ ডাক্তারের ওষুধে অঘরে ঘুমাচ্ছে। আমি যথাসম্ভব নিচু গলায় প্রায় ফিস করে কিশোরীকে প্রশ্ন করলাম, তখন তো তোমায় জিজ্ঞেস করাই হয়নি, তারানাথের খবর তোমাকে কে দিল? কে আবার? এই রামতনু বাবুই তো খবরটা দিলেন আমাকে। কিশোরীও যথাসাধ্য নিচু গলায় ফিস করে আমায় উত্তরটা দিল।
ফলত এবার আমি রামতনুবাবুকেই প্রশ্নটা নতুন করে করলাম, তাহলে আপনি খবর পেলেন কি করে? আরে আমি গেছিলাম ডাক্তার দেখাতে। ডাক্তারবাবু আমায় পরীক্ষা করছেন, এমন সময় বিহারীবাবু বলে সেই ভদ্রলোক এসে ডাক্তারবাবুকে বললেন, ডাক্তারবাবু শিগগির একবার দয়া করে চলুন, একজন বয়স্ক মানুষ হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে জ্ঞান হারিয়েছেন, এখনও তার জ্ঞান আসেনি। এই বাদলায় কোথাও ভালো ডাক্তার বসেনি, তাই বাধ্য হয়ে সেই মঠ লেন থেকে এতখানি ছুটে এসেছি। মটলেন নামটা শুনে কেমন খটকা লাগলো। তারপর মনে পড়ে গেল কিশোরী তো প্রায়ই যায় মটলেনে। চৌকিতে আমি ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, মশাই যদি কিছু মনে না করেন, যার এমন বিপদ ঘটল তার নামটা জানতে পারি? ভদ্রলোক আমায় তখনই বলল যে তার নাম নাকি তারানাথ চক্রবর্তী। ডাক্তারবাবু বেরিয়ে যেতেই আমি ডিসপেন্সারি থেকে ছুটে গেলাম কিশোরীর কাছে। কিশোরীকে সব কথা বলাতে সে আমায় বলল যে সে তোমায় নিয়ে আসতে যাচ্ছে। আমি যেন তাড়াতাড়ি একবার মঠ লাইনে যাই, বলা যায় না সাহায্যের দরকার হতে পারে। এখানে এসে দেখি ডাক্তারবাবু চিকিৎসা শুরু করে দিয়েছেন। এই অবধি কথা হতেই দেখি ভেতরের ঘর থেকে চারি 3 পেয়ালা চা নিয়ে এসেছে। কিছু কিছু দিন একদম আলাদা হয়। আজও বৃষ্টির দিন, আজও মটলেনে বসে আছি, আজও 3 পেয়ালা চা এসেছে, কিন্তু গল্প নেই। গল্পের ফাঁকে পাসিং শোয়ের কুণ্ডলি পাকানো ধোঁয়া নেই। আর সবচেয়ে বড় ফাঁকিটা রয়েছে কারণ তারানাথ চেতনায় নেই। দিব্যি জ্ঞানী লোকটাকে আজ কেমন যেন নিছক একটা অসহায় বৃদ্ধ বলে মনে হচ্ছে। চারির মাথায় হাত রেখে বললাম, চারিমা, ভয় করছে নাকি আর? না না কাকাবাবু, ডাক্তারবাবু তো বলে গেল আর ভয়ের কিছু নেই। তবে তখন আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বাবা যখন আচমকা পা পিছলে পড়ে গেলেন, কপালে কেটে গিয়ে সে যে কি রক্ত, তখনই তো ওই ভদ্রলোক এলেন, সেই যে যিনি এসেছিলেন। উনি এসে বাবার কেটে যাওয়া জায়গাটার উপর এমন কায়দা করে হাত চেপে ধরলেন যে সাথে সাথে রক্ত গড়ানো বন্ধ হয়ে গেল। তিনি বাবাকে একাই তুলে ভেতরে নিয়ে এলেন। তারপর তো আমি গিয়ে বিহারী কাকাকে খবর দিয়ে আসি। কোন ভদ্রলোক এসেছিলেন? আমি চিনি না, বিহারী কাকা ডাক্তার নিয়ে আসার আগেই তিনি চলে গেলেন। আর যাবার সময় বলে গেলেন যে বাবা আগে সুস্থ হন, উনি তারপর ও মাসে আরেকবার আসবেন। মনে হয় ঠাকুরমশাইয়ের কোনো যজমান বা ভক্ত হবে। সেদিন সারাদিন আর বাড়ি ফিরিনি। রামতনুবাবু যদিও বেলা 10টা নাগাদ বাড়ি ফিরে যায়, কিন্তু আমি আর কিশোরী রয়ে গেলাম, যদি কোনো প্রয়োজন পড়ে এই ভেবে। দুপুর 1টা নাগাদ তারানাথ চোখ মিলল। কিশোরী বলল, এই যে ঠাকুরমশাই, কেমন বোধ করছেন? আশ্চর্যের ব্যাপার যে লোকটার উপর দিয়ে এতখানি ধকল গেল, তার চাহনিতে বা গলার স্বরে কোনো রকম ক্লান্তি বা জড়তার লেশ মাত্র দেখতে পেলাম না। অদ্ভুত জীবনী শক্তি আছে এই বৃদ্ধ লোকটার মধ্যে, এটা মানতেই হবে। তারানাথ আস্তে করে উঠে মাথার কাছে দেওয়ালে ঠেস দিয়ে বসল। আমি অমনি তড়িঘড়ি বলে উঠলাম, ও কি করছেন ঠাকুরমশাই? আপনি দুর্বল, আপনার শরীর এখনো সুস্থ নয়। আপনি উঠবেন না, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। হ্যাঁ, কিশোরীও আমার মতন একই কথা বলল তারানাথকে। কিন্তু 8 প্রৌঢ়ে সাদামাটা এই চির রহস্যময় গৃহী সবিক আমাদের দিকে তাকিয়ে কেমন রহস্যের হাসি হাসতে লাগলো। কিশোরী বলল, আহা, এখন হাসছেন যে বড়। একটু আগেই তো দেশশুদ্ধ লোককে ভেলকি দেখিয়ে দিয়েছিলেন, আর এখন আমার কথা না শুনে ইচ্ছে মতো উঠে বসেছেন। জানেন ডাক্তার কি বলেছে? আজ বিহারীবাবু না থাকলে ডাক্তারও আসতো না এই বাদলায়। আর আমাদের পাড়ার রামতনুবাবু, উনি না থাকলে আমি আর বিভূতি ঠিক সময় খবরও পেতাম না। আরে রাখো রাখো তোমাদের ডাক্তারের কথা। হ্যাঁ, আজ আমাকে কোনো ডাক্তার, হাকিম, কবিরাজ কেউ বাঁচাতে পারতো না যদি না সে থাকতো। আর তোমরা 4 জন, মানে তুমি, কিশোরী, বিহারি আর ওই রামতনু নাকি, হ্যাঁ, তোমরা তো এসেছো ভাগ্যের পাকে চক্রে। ওই খাটিয়া বই নিয়ে যেতে 4টে কাঁচ চাইতো নাকি? আরে এসব কি বলছেন? এসব কথা কেউ বলে? আপনি অমর হন ঠাকুরমশাই। আর কার কথা বলছেন? কে না থাকলে আপনি বাঁচতেন না। জানতে চাও তার নাম? তার নাম অমর জীবন। হ্যাঁ, অমর জীবন? জীবন? ঠিক জ্ঞান হারানোর আগে আমি এক পলক দেখেছি তাকে। আমার গড়িয়ে পড়া রক্তস্রোতকে সে নিজের হাত দিয়ে বাঁধন দিল।
সে আরও একবার নিশ্চিত মৃত্যুর হাত থেকে আমায় বাঁচালো। যদি সেবারও বীরভূমের শিব মন্দিরে ওর সাথে দেখা না হতো, তাহলে হয়তো সেবারই ভয়ঙ্কর জ্বরে ভবঘুরের মতো পথেই মারা যেতাম। কে জানে। চারির মুখে শুনলাম উনি কিছুক্ষণ ছিলেন, মানে ডাক্তারবাবু আসার আগে পর্যন্ত। তবে উনি চলে যাওয়ার আগে বললেন যে উনি আবার আসবেন ও মাসে। ভগবানই জানেন ওর কোন কথার পিছনে কি অর্থ রয়েছে। হ্যাঁ, তবে বলেছে যখন, তখন অবশ্যই আসবে ও মাসে। ইস, একটু আগে কেন এলাম না? তাহলে আমিও একবার দেখতে পেতাম অমর জীবনকে। গত 100 বছর ধরে ওর ওই একই বয়স। ওর নামটাই আসলে একটা প্রচ্ছন্ন সংকেত। অমর জীবন। অমর যার জীবন, সেই তো অমর জীবন। বা মৃত্যুকে যে জয় করেছে, মৃত্যুঞ্জয়। কিশোরীর মুখ বিস্ময়ে এবং আফসোসে এতটাই ফ্যাকাশে পাণ্ডুর বর্ণ হয়ে গিয়েছিল যে সে কথা আর বলার নয়। তারানাথ কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবল, তারপর চারিকে ডাকল। চারি, মারে এ ঘরে আয় তো একবার। বাবার ডাক শুনে চারি দরজার কাছে এসে দাঁড়িয়ে বলল, হ্যাঁ বাবা। মারে, ওই কাকাবাবুরা খাবে তো দুপুরে, তো কি জোগাড় করেছিস? নিরামিষ খিচুড়ি আর বেগুন ভাজা করেছি বাবা, আর তোমার জন্য দুধ বাড়লি। ওফো, দেখো দেখি কাণ্ড। জীবনে প্রথমবার তোমাদের দুটো অন্ন খাওয়াবার সুযোগ পেয়েছি, তাও এমনই কপাল যে নিরামিষ পদ রেঁধে খাওয়াতে হচ্ছে। হাহ, দেখো কাণ্ড। এসব বলে আর লজ্জা দেবে না ঠাকুরমশাই। এ খাওয়া তো উৎসবের ভোজ নয়। বড় এক বিপদের কারণে এই সময় এখানে থেকে গেছি। আমার ভিতরের বিস্ময় এখনো কাটিয়ে উঠতে পারিনি, কিন্তু কিশোরীর মনের গঠনই আলাদা। কোনো কিছুই দীর্ঘক্ষণ ওকে প্রভাবিত করতে পারে না। হয়তো সেই জন্যই ও একেবারে স্বাভাবিক ভাবটা গলায় এনে বলল, আর তাছাড়া আপনি নিরামিষ শব্দটাকে এত গুরুত্ব দিচ্ছেনই বা কেন? গুরুত্ব তো দিতে হবে গিয়ে ওই খিচুড়ি আর বেগুন ভাজাকে। এমন অমৃত স্বর্গেও মেলে না। আহা, আমরাই তো বরং মর্ত থেকে স্বর্গবাসীদের এগুলো ভোগ লাগিয়ে থাকি। সেই ঘটনার পর প্রায় 1 মাস কেটে গেছে। তারানাথ এখন দিব্যি সুস্থ, যদিও যন্ত্রণা তাকে প্রথম থেকেই তেমন ভোগ করতে হয়নি। মঠলেনের বাইরে নিজের বাড়ির পালঙ্কে শুয়ে শুয়ে একথা ভাবছি বলেই হয়তো মনে হচ্ছে ডাক্তারটি নিশ্চয়ই ধন্বন্তরী ছিল। এর মধ্যে পালা করে কখনো আমি, আবার কখনো কিশোরী গিয়ে গিয়ে দেখা করে এসেছি। যতবারই গেছি ততবারই জিজ্ঞেস করেছি অমর জীবন আর এসেছে কিনা, কিন্তু প্রতিবারই শুনেছি সে আসেনি। আজ ভাদ্র মাসের শেষ শনিবার, কিন্তু আজ শহরটা ঝলমলে রোদে ধুয়ে যাচ্ছে। কাল পিতৃপক্ষের অবসান হবে। ইচ্ছে আছে একবার আপিস থেকে ফেরার পথে একবার ঘুরে আসবো তারানাথের ওখান থেকে। মঠলেনের বাইরে দোকান থেকে যখন পাসিং শোয়ের প্যাকেট কিনছি, ঠিক তখনই মাথার পেছন থেকে কিশোরীর আওয়াজ। পাসিং শো? বাহ, আমি তাহলে তেলে ভাজা কিনে নিচ্ছি। আমরা দুজন যখন তারানাথের বাড়ির দরজায় কড়া নাড়ছি, তখন শরতের নীল আকাশ হঠাৎ একরাশ কালো মেঘে ছেয়ে গেল। 3 বার কড়া নাড়ার পর অবশেষে তারানাথ নিজেই এসে দরজা খুলে দিল। ওনাকে দেখেই মনে হচ্ছে বেশ সুস্থ হয়ে গেছেন। কপালের ক্ষতটাও এক্কেবারে মিলিয়ে এসেছে। দরজা খুলেই এক গাল হাসি মুখে বললেন, আরে এসো এসো এসো। আমি ওই এক্ষুনি বাড়ি ফিরলাম। মনেই হচ্ছিল তোমরা হয়তো, আর হয়তো কেন, নিশ্চিত তোমরা আসবে। তাই তড়িঘড়ি ফিরে এসে সবে কলঘরে একটু হাত মুখ ধুতে গেছিলাম। এসো এসো। ঠিক সময়ে এসেছি তাহলে, কি বলেন? তা কোথায় যাওয়া হয়েছিল ঠাকুরমশাই? আরে সে এক ঘটনা, বলছি, বসো। হ্যাঁ, তবে আগে একটু তোমাদের বৌঠানের থেকে চা নিয়ে আসি, দাঁড়াও। আপনি চা আনবেন? চারি নেই? না, জামাই বাবা জীবন গতকাল এসে চারিকে নিয়ে গেছে, তো সেও আর এক গল্প। বসো তোমরা, আমি আগে তোমাদের বৌঠানের থেকে চা নিয়ে আসি, তারপর গুছিয়ে বলবো সব। বসো বসো একটু।
আমি আর কিশোরী দুজন দুটো মোড়া টেনে বসলাম। মিনিট পাঁচেকের মধ্যেই তারানাথ 3 পেয়ালা ধোয়া ওঠা গরম চা আর 1 বাটি মুড়ি, তার উপরে সদ্য আনা তেলে ভাজা নিয়ে এলো। তারপর চৌকিতে আয়েশ করে বসে চায়ে একটা বড় চুমুক দিয়ে বলল, আর বলো না, মানুষের কখন যে কি হয় কেউ বলতে পারে না। আমি তারানাথ জ্যোতিষার্ণব, লোকের ভাগ্য বিচার করে বিপদ তাড়ন মাদুলি বেচে খাই। সেই আমি কি চাই নিজের বিপদ ঠেকাতে পেরেছিলাম? এই কথাটা কেন বললেন? আমি দেখো, এমনিতে বরাবরই পাড়ায় লোকজনের সঙ্গে বেশি মিশি না, কারোর সঙ্গে তেমন খাতির নেই। তবুও এই বিহারি আমার দুর্দিনে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে তা তো বলার নয়। তাই বিকেলবেলা ওদের বাড়িতে বৃদ্ধাকে একবার করে দেখে আসি। আবার দেখো দেখো, গতকাল জামাই এসে মেয়েটাকে নিয়ে গেল। কি না, তার মা মানে চারি শাশুড়ি হাত ফসকে 1 গামলা গরম ভাতের ফ্যান নিজেরই পায়ের ওপর ফেলে দিয়েছে। হ্যাঁ, বোঝো কাণ্ড। তাহলে আপনি বলতে চাইছেন যে জ্যোতিষশাস্ত্র দিয়ে দুর্ঘটনা এড়ানো যায় না? না না, দেখো দেখো, বিষয়টা অতটা সহজ না। বিধাতা পুরুষ একবার ভাগ্য লিখে ফেললে তিনি নিজেও সেটা আর তারপর বদলাতে পারেন না। দুর্ঘটনা কেমন যেন ওই খানিকটা গ্রীষ্মের বিকেলে ওঠা কালবৈশাখী ঝড়ের মতো। মানুষ যেমন দরজা জানলা বন্ধ করে দেয় সেই ঝড়ের হাত থেকে ভদ্রাসনটিকে বাঁচানোর জন্য, ঠিক ঠিক তেমনি যাতে আচমকা কোনো দুর্ঘটনার ঝড় উঠে একটা মানুষকে সমূলে উপড়ে ফেলে না দেয়, সেটাই দেখে জ্যোতিষশাস্ত্র। এই মাদুলি, কবচ, শান্তি, সস্তয়ন, এ সমস্ত দিয়ে দুর্ঘটনা প্রবেশ করার দরজাটা আমরা আটকে দিতে পারি মাত্র। কিন্তু এতটুকুও ছিদ্র যদি থেকে যায় তাহলে দুর্ঘটনা জীবনে প্রবেশ তো করবেই, তবে বিশেষ ক্ষতি বৃদ্ধি করতে পারে না। এই যা দেখো, জ্যোতিষ চর্চা যারা করেন তারা খুব সহজেই কুষ্ঠি দেখে বুঝে যান যে কার জীবনে কখন দুর্ঘটনা ঘনিয়ে আসছে। এই এই যেমন ধরো, কারোর জন্মছকে যদি রাহু আর বুধ একসাথে 2য় কক্ষে অবস্থান করে, বা হয়তো বুধ আর শনি একসঙ্গে 3য় কি 5ম ঘরে রয়েছে, তাহলেও সেই ব্যক্তির আকস্মিক বিপদ ঘটার প্রবল সম্ভাবনা। হ্যাঁ, এ তো গেল গ্রহগত অবস্থান। আবার কিছু মহাযোগও তৈরি হয় যখন ইহলোক আর পরলোকের দুয়ার সম্পূর্ণ উন্মুক্ত হয়ে যায়। তখন যদি কারো কোনো সামান্য দুর্ঘটনাও ঘটে যায় তাহলে সেটাই হয়ে উঠবে প্রাণঘাতী। ওই যেমনটা আমার গত মাসে ঘটেছিল। অনেক সময় জাতকের জন্মছকেই এসব বিপদের প্রতিষেধক হিসেবে কিছু কিছু অন্য গ্রহের অবদানও দেখা যায়। যেমন ধরো কালো সর্পযোগে যদি বৃহস্পতি ভাগ্যস্থলে তুঙ্গস্থ হয়, তবে প্রাণনাশী বিপদও ওই সামান্য ফাড়া হয়ে কেটে যায়। আর ধরো যাদের জন্মছকে এমন কোনো শুভকারী গ্রহের অবস্থান থাকে না, ওই তাদের জন্য মূলত যাগযজ্ঞ, তাবিজ, কবচ এ সমস্ত দিতে লাগে। তবে হ্যাঁ, যেসব বিপদ বা দুর্ঘটনা মানুষ তার ভাগ্যে নিয়ে আসে না, সেগুলোকে সাধক নিজের সাধনার গুণে সম্পূর্ণ নির্মূল করে দিতে পারে বই কি। ব্যাপারটা কীরকম? না মানে তন্ত্রের উল্লেখ জানতে চাই না, কিন্তু যদি কোনো ঘটনার উল্লেখ করে বলতে পারেন। দাঁড়াও, একটু তামাক সেজে নিয়ে আসি। হ্যাঁ, চায়ের পর একটু তামাক না হলে ঠিক মনটা বড়ে না। দাঁড়াও। এ বাবা, দেখেছেন তো ঠাকুরমশাই, একদম বেখেয়াল হয়ে গিয়েছিলাম। এই নিন। এই বলে তারানাথের হাতে আমার আনা পাসিংশোয়ের প্যাকেটটা দিলাম।
এদিকে কখন যেন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে বাইরে। তারানাথ একটা সিগারেট জ্বালিয়ে বড় একটা টান দিয়ে ধোয়ার কুণ্ডুলি তৈরি করে বলতে আরম্ভ করল। তা কোনো রকম প্রতিষেধক ছিল না বলেই বিহারীর 85 বছরের বৃদ্ধা মা আজ মর্মান্তিকভাবে মৃত্যুশয্যায় শায়িত। আমি ওনার শরীর ঘিরে কালো ছায়ার আনাগোনা রোজই দেখতে পাই। দিন দিন কালো ছায়াটা আরো জমাট হচ্ছে। মৃত্যুর গন্ধ বৃদ্ধার ঘরের বাতাসকে ভারী করে রেখেছে। দেবীপক্ষের অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণেই উনি চলে যাবেন। বড়ই পুণ্যবতী নারী ছিলেন। আর যদি বলো যে এমন ঘটনা শুনবে যেখানে মানুষের ভাগ্য দায়ী ছিল না, কিন্তু তবু তারা বিপদে পড়েছিল, তাহলে বলবো যে আজ অবধি তোমাদের যত মারণ উচ্চাটন স্তম্ভন প্রভৃতির গল্প শুনিয়েছি তার সবই এর এক একটা উদাহরণ। এমনকি ওই বেতাল জাগানোর ঘটনাও। তবে সে সবই বাইরের মানুষের উপর ঘটা ঘটনা। দেবীর বরে এই তারানাথ তান্ত্রিক তাদের সকলকেই অনায়াসে বিপদমুক্ত করেছে। কিন্তু অসহায় তো আমি হয়ে পড়েছিলাম তখন, যখন আমার 9 বছরের ছোট্ট চারিমা সাক্ষাৎ নরকের অভিশাপের দিকে অজান্তেই হাত বাড়িয়ে ফেলেছিল। ঘটনাটা যখন ঘটে তখন শীতকাল। চারি প্রতিদিনের মতো সেদিনও বারান্দায় পুতুলের খেলাঘর সাজিয়ে বসেছে। সময় তখন কটা হবে, ধরো এই দুপুর 3টে কি 3:30। হ্যাঁ, আমি ভাত ঘুম দিচ্ছি এই এই তক্তপোষটার উপরে শুয়েই। এমন সময় এক ফেরিওলি আসলো। মাটির প্রদীপ নেবে গো, মাটির প্রদীপ। খুকি, মাটির প্রদীপ নেবে? সুন্দর সুন্দর মাটির প্রদীপ আছে। না গো বুড়িমা, আমাদের বাড়িতে তো পেতলের প্রদীপ আছে। তাতে কি খুকি, আর একটা মাটির প্রদীপ থাকলে তো আরো ভালো। নাও না খুকি, কেষ্টনগরের মাটির প্রদীপ খুব সুন্দর হয়। নেবে? নাও একটা, বেশি না, মাত্র 2 পয়সা। নাও খুকি নাও, তুলসী তলায় সাঁঝবাতি দেবে, বুঝলে? পরে চারির মুখেই শুনেছিলাম নানা ধরনের নানা রঙের প্রদীপ বিক্রি করছিল সেই ফেরিওলি। পুতুলের বাক্সে দুটো একটা সিকি কি আধুলি বা ওই 2-1 পয়সা সবসময় থাকতো। তো সেখান থেকে 2 পয়সা নিয়ে সে ফেরিওলিকে দিয়ে বলে, এই নাও বুড়িমা 2 পয়সা, আমাকে এই মৌচাকটা দাও। ঘণ্টাখানেক বাদে আমি ঘুম থেকে উঠলে পরে চারি ছুটে আমার কাছে আসে। বাবা, ও বাবা, বাবা এই দেখো। কি রে মা? ও বাবা, কি এটা? হ্যাঁ, এই যে দেখছি একটা মাটির মৌচাক। তা কোথা থেকে পেলে? এটা একটা প্রদীপ, জানো না? একটা বুড়িমা এসেছিল বিক্রি করতে। বলল বেশি না, 2 পয়সা দাম। তারপর বলল তুলসী তলায় সাজাতে দিও। আমি এটা কিনেছি বাবা। তা কি দেখলাম জানো? একটা অপূর্ব মৃৎ শিল্পকর্ম। 1 বিঘত লম্বা একটা মৌচাকের আকৃতির প্রদীপ, যার মাথার দিকে একটা ঢাকনা, আর যেগুলো মৌচাকের কোটর সেগুলো ফুটো ফুটো করা। ফলে তার ভিতরে প্রদীপের সলতেতে আগুন জ্বেলে উপরের ঢাকনা চাপা দিয়ে দিলে ভেতরের আলো কোটরের ফুটো দিয়ে বেরিয়ে এসে মৌচাকের আকৃতির একটা আলো ছায়া তৈরি করবে। তারপর থেকে রোজই আমি দেখতাম ওই প্রদীপটা জেলে উঠোনের তুলসী মঞ্চে সাঁঝবাতি দিচ্ছে চারি। আর সেই প্রদীপের আলো ছায়ায় গড়া একটা প্রকাণ্ড মৌচাক আমাদের বাড়ির দেওয়ালে মৃদু মৃদু দোল খাচ্ছে।
আর সেই মৌচাকের ঠিক মাঝখানে দেওয়ালের উপর ছায়ায় গড়া চারি। ঘটনাটাকে সঠিকভাবে নজর দিতে আমার দিন তিনেক দেরি হয়েছিল। প্রথম কয়েকদিন ভেবেছি চারি প্রদীপের সামনে দাঁড়িয়ে তুলসী মঞ্চে সন্ধ্যা আরতি করছে, তাই ওরও ছায়া দেয়ালে পড়ছে। কিন্তু ঠিক 3 দিন পর, চারিমা, ঘুম থেকে উঠবি না? কিরে, ওঠ। এ কি বাবা, গা তো জোরে পুড়ে যাচ্ছে। দেখ, এ কি এত জ্বর? আরে গাড়ি, এটা কিসের দানা? এ তো মনে হচ্ছে বিষাক্ত কিছু কামড়ে দিয়েছে। এর জন্যই এত জ্বরের তাপ। এককালে তন্ত্র সাধনা করেছি আমি ঠিকই, কিছু ক্ষমতাও আছে সেই সাধনার ফলে, কিন্তু তা বলে একেবারে অবৈজ্ঞানিক চিন্তাধারার মানুষ আমি কোনো কালেই নই। সঙ্গে সঙ্গে মেয়ে কোলে করে ছুটলাম বড় সাহেব ডাক্তারের কাছে। ডাক্তারের দেওয়া ওষুধ খাওয়াচ্ছি প্রহরে প্রহরে, সেই সঙ্গে সমান তালে দিচ্ছি জলপট্টি। কিন্তু মেয়ে যেমন ছিল তেমনই নির্জীব হয়ে পড়ে থাকলো। ফলে সেদিন সন্ধ্যা আরতি করার ভার তোমাদের বৌঠানের ওপর গিয়ে পড়ে। আমি মেয়ের শিয়রে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আর মাঝে মাঝে জলপটি বদলে বদলে দিচ্ছি। বৌঠান শঙ্খ বাজিয়ে আরতি শেষ করতে আমি কপালে হাত ঠেকিয়ে মধুসুন্দরী দেবীর প্রণাম মন্ত্র জপ করছি। এমন সময় বৌঠানের প্রাণ নিকাশী আর্তনাদ, আর সেই সঙ্গে কি সব যেন ঝনঝন করে পড়ে যাওয়ার শব্দ। আরে আরে কি হলো? হ্যাঁ, কি হলো? দেখি তোমাদের বৌঠান ভয়ে কাগজের মতো ফ্যাকাশে সাদা হয়ে গেছে, চোখ দুটো বিস্ফারিত, অথচ স্থির হয়ে রয়েছে দেওয়ালের ওপর। গলা দিয়ে কেমন যেন একটা গোঁ গোঁ করে শব্দ বের হচ্ছে। হাতে ধরে থাকা আরতির থালা উঠোনে পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে চারির সদ্য কেনা শখের মৌচাক প্রদীপ। আমি ওর দৃষ্টি অনুসরণ করে দেওয়ালের দিকে তাকাতেই, বললে বিশ্বাস করবে না, আমারও আতঙ্কে হৃৎপিণ্ড ঠিকরে গলার কাছে উঠে আসে। আলোর কোনো উৎস নেই তখন, অথচ দেখি দেওয়ালের ওপর তখনও মৃদু মৃদু দুলছে ছায়ায় গড়া একখানা প্রকাণ্ড মৌচাক। আর তার ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে একটা কাপড় পরা বাচ্চা মেয়ের ছায়া মূর্তি। এতদিনে বুঝতে পারলাম যে প্রতিদিন যাকে ছায়ায় গড়া চারি ভাবতাম, সে আসলে নিরাকার একটা ছায়া মূর্তি। আর তার থেকেও যেটা সবচেয়ে বড় সর্বনাশের কথা, সেটা হলো আলোর সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও চারির, তার মানে ছায়া পড়তো না কোথাও। আমার স্পষ্ট মনে আছে, একাধিক ছায়া আমি কখনো দেখিনি, কখনো না। মনের জোর একত্র করে উঠতে অনেকটা সময় লাগলো। তোমাদের বৌঠানকে নিয়ে আস্তে আস্তে ভেতর বাড়িতে এলাম। সে চুপচাপ গিয়ে মেয়ের পাশে বসে রইল। আমি বারান্দার একটা কোনায় দাঁড়িয়ে মধুসুন্দরী দেবীকে স্মরণ করলাম, আর মনে মনে চিৎকার করে বললাম, হে দেবী, এত উপাসণ্ড আমি, তন্ত্রের ভেলকি দেখিয়ে তোমার বরে দুমুঠো অন্ন জুটে যায় ঠিকই। আজ আমি কোন ভেলকিতে আমার নির্দোষ নিষ্পাপ সন্তানটাকে এমন দুর্যোগ থেকে বাঁচিয়ে আনবো? হে দেবী, পথ দেখাও। আমি যে ধীরে ধীরে ক্ষমতার ক্ষয় করে ফেলেছি। দেবী, পথ দেখাও। আচ্ছা ঠাকুরমশাই, আপনার কি কিচ্ছু করার উপায় ছিল না? আপনি বুঝতেও পারেননি চারির সাথে কি হয়েছে? মানে আপনি তো বলেন যে আপনি নাকি বিপদের আভাস অনেকক্ষণ আগে থেকেই পান। আমি একটা অতি অপদার্থ মানুষে, ভেবে দেখেছি অনেকবার।
এই গৃহী সন্ন্যাসীরা হচ্ছে দুই সম্প্রদায়েরই কলঙ্ক। যেমন যেমন আমি সংসারের জন্য সাধনায় মন বসলো না, আবার সাধনার জন্য সংসারে মন বসে না। দেবী বর দিয়েছিলেন যে তন্ত্র ভাঙিয়ে ভাতের জোগাড় করতে আমার কোনোদিনও অসুবিধে হবে না। তো আজ অবধি যেখানেই যাই তন্ত্রাচার করে মানুষের সাহায্য করেছি, সেখান থেকেই বিনিময়ে কিছু না কিছু সুবিধে পেয়েছি। নিঃস্বার্থভাবে কিছুই করতে হয়নি। তাই কোনোদিনও বুঝতেও পারিনি যে নিঃস্বার্থ প্রয়োজনে তারানাথ তান্ত্রিক এতটা অসহায়। ও তো আমার মেয়ে, আমারই রক্ত মাংস দিয়ে ওকে গড়ে তুলেছি। ওর থেকে তো আমার চাওয়ার কিছুই নেই, বরং ও যদি চায় ওকে আমি আমার প্রাণটাও দিয়ে দিতে পারবো। চারির সাথে আসলে কি হয়েছিল ঠাকুরমশাই? হ্যাঁ, যোগিনী যন্ত্রে চারিকে গড়ল বান মারা হয়েছিল। আর এটাই বুঝতে এত দেরি করে ফেলেছিলাম যে সামান্য একটা দেহবন্ধন অবধি সময় থাকতে ওকে করে দিতে পারিনি। আচ্ছা, যোগিনী যন্ত্রে গড়ল বান মারার বিষয়টা একটু সংক্ষেপে বুঝিয়ে বলতে পারবেন? বিষয়টা একেবারেই সংক্ষিপ্ত নয়, তবুও যতটা সম্ভব সহজ করে বলছি। দেখো, আদ্যাশক্তি মহামায়া করাল বদনীর 64 জন সহচরী রয়েছে। এই যোগিনীরা বিভিন্ন অশুভ উদ্দেশ্যে তান্ত্রিককে সহায়তা করতে পারে। যদি যোগিনী মন্ত্র দ্বারা কোনো সাধক সিদ্ধ হয়ে থাকে তবেই। এই যোগিনীরা ঠিক স্বর্গের দেবী নন, এরা মূলত মহাকালীর বিভৎসতার সাহায্যকারী সহচরী। এদের শক্তি প্রবল, কিন্তু এরা বুদ্ধিহীনা। যেভাবে এদের কাজে লাগাবে এরা সেভাবেই কাজ করবে। হ্যাঁ, তবে কাজটি অবশ্যই ধ্বংসাত্মক হতে হবে। অশুভ শক্তিকেই ধ্বংস করো বা শুভ শক্তিকে ধ্বংস করো, সেটা তোমার ব্যাপার। এই 64 যোগিনীর একজন হলেন দেবী ভ্রামরী। ভ্রমর বা মৌমাছিদের অধীশ্বরী ইনি। এনার আখ্যানে বলা হয় যে ইনি অরুণাসুরকে বধ করেছিলেন। কদাকার দেখতে এই দেবীর 6টি পা, 4টি হাত, উগ্র আলুলায়িতা কেশ, রক্তচক্ষু এবং এনার সর্বাঙ্গে কোটি কোটি ভ্রমরের বাস। ইনি যেন স্বয়ং একটি মৌচাক। মহাডামর তন্ত্রে বলা আছে, পৌষালী অমাবস্যার মধ্যরাতে এমন একটি শ্মশানে বসে সাধনা করতে হবে যার মধ্যে দিয়ে 3টি নদীর স্রোত প্রবাহিত হয়েছে। সাধনার জন্য চাই টাটকা মধু, 21টি জীবন্ত শিঙি মাছ, 21টি জীবন্ত কাঁকড়া বিছে, 21টি জীবন্ত রানী মৌমাছি, মধু দিয়ে তৈরি মদ, চাড়াল, কুমারী বেনি বাঁধা 1 বিঘত লম্বা কালো চুল, গোসাপের নখ, ইঁদুরের মাটি, কালো ছাগলের দুধ, শালিক পাখির পোড়া মাংস, এছাড়া সর্পগন্ধার মূল আর 21 বছর বয়সী অর্জুন গাছের ছাল। তাছাড়া রক্তচন্দন আর মাকড়সা জালি বুনেছে এমন একটা মানকচু গাছের পাতা, ইত্যাদি ইত্যাদি। ভ্রামরী দেবীর যন্ত্রের মাঝখানে একটি বৃত্তকে ঘিরে 21টি ষড়ভুজ আঁকা হয়। আর তারপর তাদের ঘিরে আরও একটি বৃত্ত থাকে, যেটাকে ঘিরে 21টি অষ্টভুজ, এবং তাদেরকে ঘিরে আরও একটি অন্তিম বৃত্ত থাকে, যার চারপাশে সিঁদুর দিয়ে ক থেকে প পর্যন্ত ঘড়ির কাঁটার বিপরীতমুখী ভঙ্গিতে লেখা হয়। প্রতিটি ব্যঞ্জন বর্ণই তন্ত্রের নিয়ম মেনে লেখা হয়। এই যেমন ধরো কং, খং, গং, এইভাবে। তারপর সাবধানে মধুতে চুবিয়ে ষড়ভুজগুলোতে রানী মৌমাছিগুলোকে, অষ্টভুজগুলোতে কাঁকড়া বিছেগুলোকে এবং ব্যঞ্জন বর্ণগুলোর উপর শিঙি মাছগুলোকে বসিয়ে দিতে হবে। এরপর সবচেয়ে ভেতরের যে বৃত্ত, তার মধ্যে বসে সারা রাত 1 লক্ষ বার দেবীর জপ করতে হয়।
আর প্রতি 5,000 বার জপ সম্পন্ন হলে একটি করে মাছ, কাঁকড়া বিছে এবং মৌমাছি যজ্ঞকুণ্ডে আহুতি দিতে হবে। 1,00,000 বার জপ শেষ হলে অবশিষ্ট হয়ে পড়ে থাকে একটি মাত্র মাছ, একটি কাঁকড়া বিছে এবং একটি রানী মৌমাছি। এই 3টি প্রাণী তখন দেবী ভ্রামরীর প্রতিনিধি হয়ে সাধকের ইচ্ছে পূরণ করে। এই বিষাক্ত মৌমাছিকেই কেউ সাক্ষাৎ অভিশাপ বানিয়ে পাঠায় আমার মেয়ের জীবনে। রানী মৌমাছির একটা মাত্র ছোবলেই একজন মানুষের পরপারে চলে যেতে মাত্র 1 পক্ষকাল সময় লাগে। খুব উচ্চকোটির সাধক ছাড়া এর প্রতিকার অসম্ভব। এবং সবচেয়ে বড় ভাগ্যের বিদ্রুপ কি জানো? আক্রান্তের পিতার অথবা ভাইয়ের আজ্ঞাচক্রের 3 ফোঁটা রক্ত প্রয়োজন হবে এর প্রতিকার করতে। কিন্তু যিনি মণ্ডলে বসবেন সস্তায়ন করতে, তাকে হতে হবে নিখুঁত। তার মানে কি দাঁড়ালো? যে আমি সর্বতোভাবে চারিকে রক্ষা করতে অক্ষম। ভাগ্যের কি নির্মম পরিহাস, বোঝো একবার। এ কি নিষ্ঠুর অভিজ্ঞতার কথা শোনাচ্ছেন ঠাকুরমশাই? আমি যা সহ্য করতে পারছি না। কেউ কেন এত বড় ক্ষতি করতে চাইলো চারি মায়ের? কে ক্ষতি করতে চেয়েছিল সে কথা আজও আমি জানি না। তবে সেই ফেরিওলি যে মৌচাক বিক্রি করেছিল, সেটি আদতে দেখতে একটা প্রদীপ বটে, কিন্তু আসলে ওই প্রদীপ একটা অতি নিম্ন স্তরের তন্ত্রের সামগ্রী ছাড়া আর কিছুই না। এইসব প্রতীকী সামগ্রী কালো জাদুবিদ্যার অন্যতম উপচার। যে ওই প্রদীপে আলো জ্বালাবে, দেবী ভ্রামরীর প্রতিনিধি তাকে চিনতে পারবে নিজের শিকার হিসাবে। এবার ভাবো যে এতদিন চারি প্রদীপ জ্বেলেছে, আর এবার সেই মৌচাকে প্রদীপ জ্বাললো তোমাদের বৌঠান। তবে চারির বেলায় আমি যেই ভুল করেছি, তোমাদের বৌঠানের বেলায় সেই ভুল আর করিনি। যেই মাত্র আমি সবটা বুঝতে পেরে গেছি, সেই মাত্রই তোমাদের বৌঠানের দেহ বন্ধন করে দিই। ফলে ওর ক্ষতি ততটা করতে পারেনি। ওর আশেপাশে অনবরত তারপর থেকে একটা রানী মৌমাছি ভনভন করে ঘুরে বেরিয়েছে ঠিকই, কিন্তু বিষাক্ত হুল বসাতে পারেনি। আমি ভেবে পাচ্ছি না যে এমন উচ্চমার্গের তন্ত্রসিদ্ধাচারী আমি কোথায় পাব। সময় তো বড়ই অল্প, 1 পক্ষকাল লাগে মাত্র হতভাগ্যের ভবলীলা অবসান হতে। কোথায় খুঁজব তেমন সাধক? তারানাথ তান্ত্রিকের চেয়ে অসহায় মানুষ মনে হয় এই ভূভারতে আর দ্বিতীয় নেই। তো যাই হোক, সেই রাতে আমি এই তক্তপোষের উপরই ঘুমিয়ে পড়ি। তোমাদের বৌঠান চারিকে নিয়ে ভেতরের ঘরে শোয়। অত দুর্ভাবনা থাকা সত্ত্বেও শোয়া মাত্রই আমি গভীর ঘুমে তলিয়ে যাই। কত রাত হবে তখন জানি না। আমি স্বপ্ন দেখলাম বীরভূমের শ্মশানের সেই পাগলি কিশোরী যেখানটায় এখন বসে আছে, হ্যাঁ ঠিক সেইখানটায় বীরভূমের শ্মশানের সেই পাগলি যেন শূন্যে বেশে দাঁড়িয়ে আছে, আর হাসি হাসি মুখ করে বলছে, তোকে বড় মনে পড়ে আমার, কত ভালো তুই। আসিস না কেন রে? আসবি একদিন আমার কাছে, হ্যাঁ আসবি। তোর জন্য তো সেই কবে থেকে সেইখানে অপেক্ষা করে বসে আছি। আসিস, হ্যাঁ আসিস। বর্তমান কলা খাওয়াবো তোকে। আসিস কিন্তু, আসিস, হ্যাঁ আসিস। ধড়ফড় করে ঘুম থেকে উঠে বসলাম। মনে মনে মধুসুন্দরী দেবীকে প্রাণ ভরে কৃতজ্ঞতা জানালাম। পেয়েছি, পথ খুঁজে আমি পেয়েছি। পরদিন ভোর থাকতেই পুটুলি গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। বেরুবার আগে ভালো করে গৃহবন্ধন করে দিয়ে তোমাদের বৌঠানকে বললাম, এখন শোনো, দেখো আমি যতক্ষণ না ফিরি তুমি মেয়েকে নিয়ে বাড়ির ভিতরেই থাকবে, বুঝতে পেরেছ? যাই হয়ে যাক
কিছুতেই কিন্তু বাইরে বেরোবে না। ও আমার ফিরতে 2-4 দিন লাগবে, ততদিন তুমি চারিকে একটু খেয়ালে রেখো। ওষুধপত্র আনাজপাতি যা দরকার ও বিহারি তোমাকে এনে দেবে, কিন্তু তোমরা বেরোবে না কিন্তু। এমনকি যদি খবর পাও যে আমি মারাও গেছি তাহলেও না, কেমন? মনে থাকবে তো? আসি। তারপর আমার বাড়ি থেকে বেরিয়েই প্রথমে গেলাম বিহারির বাড়িতে। বিহারির মা তখন বাগানে পুজোর ফুল তুলছে। আমি ওনাকে প্রণাম করে বললাম, মা, 2-3 দিনের জন্য খুব জরুরি কাজে একটু বীরভূম যাচ্ছি, আপনার বৌমাকে একটু দেখবেন। আমি যত শিগগির পারি চলে আসব। আসলে মেয়েটার বড় অসুখ, তাই একটু দেখবেন। শিয়ালদা স্টেশন থেকে বীরভূম রেলে আসতে আসতে বেজে গেল বেলা 12টা। বীরভূম স্টেশন থেকে সেই শ্মশান প্রায় 4 মাইল। পায়ে হেঁটে সেখানে পৌঁছতে লেগে গেল আরও ঘণ্টাখানেক। বুকের ভিতর একটা হাপড় কে যেন নিষ্ঠুরভাবে পিটিয়ে চলেছে। পৌষ মাসের বেলা, রোদ যেন নলেন গুড়ের মতো মিষ্টি এবং তরল, অথচ আমার শরীর ঘামে ভেসে যাচ্ছে। মনের মধ্যে যে আশা নিয়ে এত দূর ছুটে এসেছি তা মিথ্যা হয়ে গেলে আমার আমার আফসোসের আর শেষ থাকবে না। সব রাস্তাই তখন তখন বন্ধ হয়ে যাবে। আমি যেন আর চলতে পারছি না। সামনের দৃশ্য ক্রমাগত যেন চোখের জলে ঝাপসা হয়ে যাচ্ছে। পথ হাঁটি আর মনে মনে বলি, হে মধুসুন্দরী দেবী, তুমি প্রয়োজনে আমায় মৃত্যু দাও, কিন্তু আমার সন্তানকে তুমি রক্ষা করো। মধুসুন্দরী দেবী, আমার সন্তানকে তুমি রক্ষা করো, রক্ষা করো। অশক্তির মতো নির্দিষ্ট লক্ষ্যে হন করে হেঁটে যখন শ্মশানে গিয়ে পৌঁছলাম, তখন দেখি শ্মশানে একটা চিতা দাহ করা হচ্ছে। পরিবেশ এতই থমথমে আর বিষাদময় এ মনে হলো সেই স্থানে বুঝি বায়ু স্তব্ধ হয়ে গেছে। প্রকৃতির যে স্বাভাবিক শব্দ তাও একেবারে নীরব হয়ে গেছে। চিতা থেকে খানিক দূরে 3-4 জন মাতব্বর গোছের লোক নিজেদের মধ্যে আলোচনা করছিল। ইস, কিভাবে ভাগ্যের হাতে মানুষ অসহায় হয়ে পড়ে দেখো। এমন জলজ্যান্ত ফুটফুটে বাচ্চাটা এভাবে চলে গেল। এখন ওর বাপ মায়ের কি যে হবে তা মা তারাই জানে। আমি পাশ কাটিয়ে শ্মশানের আরো ভেতরে সেই বটগাছটার দিকে যেতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ কানে ওই লোকগুলোর কথা আসতেই থমকে দাঁড়িয়ে পড়লাম। হায় ভগবান, এখানে একটা শিশুকে দাহ করা চলছে। আমি কৌতূহল দমন করতে না পেরে এগিয়ে গেলাম লোকগুলোর দিকে। বলছি যে, কিছু যদি মনে না করেন, কে মারা গেছেন? আরে বিশু ঠাকুরের ছেলে মারা গেছে। কি আর বলবো, বাপ মায়ের একটাই মাত্র সন্তান, তাতেই আবার মোটে 12 বছর বয়স। ওই যে দেখুন না বাপটার কি অবস্থা। আমি দেখলাম চিতার সামনে একটা লোক আলুথালু হয়ে বসে মাটিতে পা ঠুকছে আর বিলাপ করছে। বললে বিশ্বাস করবে না, আমি যেন এক ঝলক দেখলাম ওটা বিশু ঠাকুর নয়। ওভাবে চিতার সামনে বসে মাটিতে পা ঠুকে ঠুকে বিলাপ করা লোকটা আসলে আসলে তারানাথ চক্রবর্তী। হ্যাঁ, তারানাথ চক্রবর্তী। আমার ঘোর কাটলো দ্বিতীয় লোকটার বলা একটা কথায়। বাচ্চা ছেলে খেলতে খেলতে বনে বাজারে ঢুকে পড়েছিল হয়তো। কখন নাকি কাঁকড়া বিছে কামড়ে দিয়েছে, সেই কামড়ি বেচারার কাল হলো। কি কি বললেন? কাঁকড়া বিছে কামড়েছিল? কবে 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 কতদিন আগে? হ্যাঁ, কতদিন আগে? এই ধরুন না, দিন 15 হলো মনে হয় আজ। অনেক চেষ্টা করলো তো ডাক্তার বুদ্ধি, এসব কদিন ধরে চেষ্টা তো করলো, তো কিছুই লাভ হলো না। লোকটা আর কি বলছে তা দাঁড়িয়ে শোনার ক্ষমতা বা সময় কোনোটাই ছিল না তখন আর আমার। পাগলের মতো ছুটতে ছুটতে সেই বট গাছটার নিচে গিয়ে দাঁড়াই। হায়, বস এখানে। এত দেরি কেউ করে আসতে? জানিস তুই, জমির পেয়াদা কবেই আমাকে নিতে এসেছিল। শুধু তোকে একবার দেখবো বলে আমি
একেবারে যেতে পারিনি। প্রায় 20 বছর আগে দেখা সেই পাগলি। তার চারপাশে একটা পাতলা কুয়াশার চাদর ঘিরে আছে বলে মনে হচ্ছে। শতচ্ছিন্ন মলিন কাপড় দিয়ে কোনো রকমে আব্রু রক্ষা করছে, আর ধুলো ময়লার স্তূপ হয়ে থাকা জটা তার শিরস্ত্রাণ হয়ে মাথার উপর বসে রয়েছে। তার মুখের বলি রেখা গুণে শেষ করা যাবে না, কিন্তু দাঁত প্রত্যেকটা অক্ষত। একটা ঘোলাটে ময়লা হয়ে যাওয়া কাঁথা জড়িয়ে সে বসে উজ্জ্বল দীপ্ত চোখে আমার দিকে সরাসরি তাকিয়ে কোমল স্নেহমাখা স্পষ্ট কণ্ঠে কথাগুলো বলল পাগলি। প্রথমবারের সেই উগ্র ভাব আর নেই তার। ছোট ছেলেরা ঘুমের মধ্যে ভয়ের স্বপ্ন দেখলে যেভাবে কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরে, ঠিক সেভাবে আমি আবেগের বিস্ফোরণে একেবারে চুরমার হয়ে গেলাম পাগলির পায়ের সামনে। মা গো, মা গো, মা। আজ তুই বর্তমান কলা, অমৃতি, জিলিপি, ক্ষীরের বরফি কোনটা খাবি শুধু বল। আজ তোকে আমি সব খাওয়াবো। আর তুই তোর আসল রূপে আমার কাছে এলি, সংসারী রূপে। বল বল বল, কি খাবি বল। আজ তোর লোভ হলে কোনো ক্ষতি নেই, বল। মা মা মা, আমি কি হেরে যাব? বিশু ঠাকুরের মতো কি আমিও হেরে যাব? মা গো, বলো মা। মা, ভয় নেই, তোর ইষ্ট তোর মেয়েকে রক্ষা করবে। তুই তো জানিস এখন কি করণীয়। আর তোকে এখানে কেন ডেকে এনেছি তাও তুই জানিস। কাল আমি চক্রে বসবো। কাল অতি সুলক্ষণা যোগ আছে, সারা রাত হবে যজ্ঞ। তার আগে সব কিছু জোগাড় করে রাখ। মা মা, সত্যি তার মানে ভ্রামরী যন্ত্রে গড়ল বান নিক্ষেপ করছে কেউ? হ্যাঁ, কাঁকড়া বিছে নেবে যে কোনো বয়সী বৈদিক ব্রাহ্মণ পুরুষের প্রাণ। শিশু মাছ নেবে বৈষ্ণবের গোয়ালের দুগ্ধবতী গাভীদের প্রাণ। আর রানী মৌমাছি নেবে তন্ত্রাচারিক পরিবারের যে কোনো বয়সী রমণীর প্রাণ। আর এইসব নিহত আত্মারাই হবে পাষণ্ড সাধকের এক একটি ব্রহ্মাস্ত্র। এদের সাহায্যেই সাধক ক্ষমতার চূড়ান্তে পৌঁছবে। এদের বধ করতে চাই, এদেরই সমকক্ষ প্রতিদ্বন্দ্বী। কাল পৌষালী অমাবস্যা, ঘটা দিয়ে ঘটা তুলব। আচ্ছা মা, তুমি তো বিশু ঠাকুরের ছেলে, কেউ বাঁচিয়ে দিতে পারতে তো, ওকে কেন বাঁচালে না মা? মুহূর্তের মধ্যে পাগলির সেই শান্ত রূপ দাও, সেই উগ্র চণ্ডাল মূর্তি প্রকট হলো তার। মরণ, আমি কি তোর মেয়েকে বাঁচাবো একবারও বলেছি? হ্যাঁ, আমি শুধু বলেছি যে অশুভ ব্রাহ্মণী শক্তিকে ধ্বংস করতে হবে। তেরি মেয়েকে আমি বাঁচাতে যাবো কেন রে? যদি তোর মেয়ে ভাগ্যে থাকে তবে তাকে ইষ্টই তার রক্ষা করবে। জীবনে কি কিছুই ভালো কাজ করিসনি নাকি রে? পুণ্যফল বলে কি তোর কিচ্ছুটি নেই? মানসিকভাবে আমি এমনিতেই বিধ্বস্ত ছিলাম, আর তার উপর আমি পাগলির এইরকম কথা শুনে প্রথমে আশাহত এবং তারপর প্রচণ্ড উত্তক্ত হয়ে উঠলাম। আমিও পাগলিকে পাল্টা ঝাঁঝিয়ে বললাম, তার মানে তুমি যদি আমার মেয়ের জন্য কিছুই করতে না পারবে, যদি আমার মেয়ের জন্য আমায় ইষ্টনামই জপতে হয় আমার, তাহলে আমি মরতে এখানে এলাম কেন? হ্যাঁ, এখানে এলাম কেন ফালতু ফালতু তোমার পুজোর ফুল বেলপাতা পেড়ে আনতে? তুমি বুড়ি হয়েছ, হ্যাঁ বুড়ি হয়েছ, মরতে পারো না? হ্যাঁ, মরতে পারো না? নিজের সাধনার উপচার নিজে জোগাড় করতে পারো না? হ্যাঁ, নিজে জোগাড় করতে পারো না বলেই আমাকে এইভাবে টেনে আনলে এত দূর থেকে। আচ্ছা, তোমার কি একটুও দয়া নেই প্রাণে? আমি এক্ষুনি ফিরে যাব, এক্ষুনি আমার মেয়ের মাথার কাছে বসে বসে ওকে মরতে দেখাও, এর চেয়ে ভালো আমি চলে যাব। এই বলে রাগের মাথায় হন হন করে বেরিয়ে গেলাম শ্মশান থেকে। মাইল খানেক এমনই রাগের মাথায় বিভ্রান্ত হয়ে হাঁটার পর খেয়াল করি আমি ভুল করে স্টেশনের বদলে গ্রামের ভেতরের দিকে চলে এসেছি। আস্তে আস্তে মাথা ঠান্ডা হলো। খোঁজ করে প্রথমে বাজারের মধ্যে গেলাম।
গ্রামের বাজার থেকে 21টা শিঙি মাছ আর কিছু টুকটাক উপচার, এই যেমন হর্তকি, কড়ি, মাটির সড়া, হাড়ি ইত্যাদি কিনে ফেললাম। আর তার সঙ্গে নিলাম 5 সের মধু। এই সব কিছু নিয়ে তারপর লোকজনকে জিজ্ঞেস করে খুঁজে খুঁজে গেলাম ডোবার ধারে সেই ঝোপঝাড়ের জঙ্গলে যেখানে বিশু ঠাকুরের ছেলেকে কাকড়া বিছে কামড়ায়। সেখান থেকে অনায়াসে 21টা কাকড়া বিছে সাবধানে চিমটে দিয়ে ধরলাম। তারপর গেলাম গ্রামের উত্তরে গভীর বনে। একটা তাল গাছের গুঁড়িতে মাখিয়ে দিলাম অনেকখানি মধু। দেখতে দেখতে 1 প্রহরের মধ্যে একে একে এসে 21টা রানী মৌমাছি ওই মধুতে আটকা পড়ল। আমি তাদেরও সংগ্রহ করে নিলাম। তারপর গ্রামের বাইরের এক বৃদ্ধ সাপুড়ের কাছ থেকে কিনলাম একটা গোসাপের তীক্ষ্ণ নখ। আর মহেশ নামে একটা বাচ্চা আমাকে জোগাড় করে দিল একটা শালিক পাখি। এর পোড়া মাংস দরকার হবে। এইসব জোগাড় করতে করতে অনেক রাত হয়ে গেল। চতুর্দশীর মৃতপ্রায় চাঁদ তখন মধ্য গগনে। আবছা চাঁদের ক্ষীণ আলোয় পথ চিনে চিনে ফিরে গেলাম আবার পাগলির কাছে। পাগলি আমাকে দেখি খলখল করে অট্টহাসি হেসে উঠল। পাগলির হাসির দমক প্রতিধ্বনিত হতে থাকলো ফাঁকা শ্মশানের মধ্যে, আর সেই সঙ্গে পাগলির অট্টহাসিকে পাল্লা দিয়ে শুরু হলো শেয়ালের গগন বিদারী ডাক। হাসতে হাসতেই পাগলি বলল, মরণ, ফিরে এলি যে বড়। পশ্চিমে যেতে পারিস না বুঝি? কি করে যাব বলো? তুমি যাকে টেনে এনেছো তোমার কাছে, সে তোমার অনুমতি ছাড়া যেতে পারে বুঝি? হ্যাঁ, এমন ক্ষমতা কারোর আছে? সব উপচার নিয়ে এসেছি, কিন্তু একটা সমস্যা আছে। যে কি আবার সমস্যা বল দেখি শুনি। মহাডামরতন্ত্রে বলছে যে ভ্রামরী সাধনা এমন এক শ্মশানে করতে হবে যার মধ্যে দিয়ে একই বা ভিন্ন ভিন্ন নদীর মোট 3টি স্রোত প্রবাহিত হয়েছে। তো তাহলে এই শ্মশানে কি করে চক্র তৈরি করবে তুমি? ধর্মুখ পড়া, ওই শাসনে ভ্রামরী চক্র তৈরি করতে যাব কেন রে? এই শ্মশানে যখন যখন তখন লোক আসছে মোড়া নিয়ে, সাধনা হবেটা কি করে? হ্যাঁ শোন, এই নদী সোজা দক্ষিণে 5 ক্রোশ গিয়ে তারপর 3টে মুখে ভাগ হয়ে পূব দিকে বেঁকে গেছে। ওই 3টে শাখার সঙ্গমে একটা পরিত্যক্ত শ্মশান আছে। কাল ভোর থাকতেই হাঁটলে বেলাবেলি পৌঁছে যাব। তবে হ্যাঁ, আমি কিন্তু এখন আর ভালো করে হাঁটতে চলতে পারিনি বাবু। আমায় কিন্তু পিঠে করে নিয়ে যেতে হবে বলে দিল। রাতে পাগলির দেওয়া খানচারেক মর্তমান কলা খেয়ে শ্মশান যাত্রীদের বিশ্রাম নেওয়ার চালাটায় ঢুকে শুয়ে থাকলাম। সারা দিনের শারীরিক এবং মানসিক পরিশ্রমে ক্লান্ত হয়ে বেশ একটু তন্দ্রা মতো এসেছিল। ব্রাহ্ম মুহূর্তে পাগলি এসে আমাকে জাগিয়ে দিল। নদীর কনকনে ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে সব সরঞ্জাম নিয়ে একটা বোচকা বেঁধে পাগলিকে পিঠে তুলে যখন যাত্রা শুরু করলাম, তখন পূর্বের আকাশ হালকা লালচে রং ছড়াতে শুরু করেছে। যতক্ষণ আমি পথ হাঁটলাম ততক্ষণই পাগলি আমার পিঠের ওপর অবস্থান করল। বলে বিশ্বাস করবে না, বার্ধক্যের ভারে গুটিয়ে ছোট হয়ে যাওয়া বৃদ্ধা সন্ন্যাসিনীকে পিঠে করে নিয়ে যাচ্ছি নাকি আস্ত হিমালয় পর্বতটাকেই পিঠে করে নিয়ে যাচ্ছি সেটা বোঝা যেন দায় হয়ে উঠল আমার। আমি যখন যথেষ্ট শক্ত সমর্থ, পেটানো শরীর আমার, অথচ পাগলির ভারে আমি যেন পাতালে ঢুকে যাচ্ছি এমন বোধ হলো। পুরো রাস্তাটাই পাগলি আমার পিঠের উপর থেকেই প্রথমে বায়ুবন্ধন, তারপরে পথবন্ধন, তারপর প্রাণী স্তম্ভন মন্ত্র পাঠ করতে লাগলো। ওম ক্রিং ক্রিম সর্বশক্ত স্তম্ভিনে ঘোর কালিকায় ফাট। আমি ভেবেই পেলাম না একে বিদুষী রমণী নাকি পাগলি। যে মানুষ কথায় কথায় রাগ করে, কথায় কথায় খলখল করে অট্টহাসি হাসে, যে মানুষ আবর্জনার মতো শ্মশানের এক কোণে পড়ে থাকে,
তার এমন উদাত্ত কণ্ঠে স্পষ্ট উচ্চারণে মন্ত্রপাঠ শুনে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। পাগলিনী নয়, আমার পিঠে যিনি আছেন তিনি সাক্ষাৎ মহাভৈরবী। আর এই পর্বত প্রমাণ ওজন তার শরীরের কিছুতেই হতে পারে না। এই ওজন ওনার অস্তিত্বের, ওনার প্রকৃতির, ওনার প্রজ্ঞার। উনি বায়ুকে শুদ্ধ করলেন, পথকে শুদ্ধ করলেন, আর সেই সঙ্গে জাগতিক ও পারলৌকিক প্রাণীদেরও প্রতিহত করলেন, যাতে আজকের সাধনা শুদ্ধাচারে এবং নির্বিঘ্নে হয়। প্রায় 5 মাইল পথ হেঁটে অতি কষ্টে শ্মশানে পৌঁছলাম পাগলিকে নিয়ে। দুপুর ততক্ষণে গড়িয়ে আছে, রাত তখন 2য় প্রহর। অমাবস্যার রাত ঢের দেখেছি, কিন্তু এমন আঁধার এর আগে কখনো দেখিনি। আকাশ মেঘলা নয়, অথচ তারা একটাও জ্বলতে দেখা যাচ্ছে না। প্রথমে পাগলি নদীর জলে স্নান করে এলো, তারপর আমি স্নান করলাম। পৌষ মাসের রাতে নদীর জল ছুরির মতো একেবারে মাংসপেশি ভেদ করে দিতে চাইল। স্নান করে এসে দেখি পাগলি একটা পাট ভাঙা নতুন রক্তাম্বর ধারণ করেছে। কিভাবে জোগাড় করেছে আমি বলতে পারবো না। সে তারপর আমাকেও নতুন একটা রক্তাম্বর ধারণ করতে দেয়, আমি ধারণ করি। তারপর পাগলি আমাকে কি যেন একটা গাছের শেকড়ের মতো চিবিয়ে খেতে দেয়। আমি চিবিয়ে খাওয়ার পর দেখি দেহে একটা উত্তাপের আভা ছড়িয়ে পড়ছে। নৈরিত কোণে মুখ করে পাগলি বজ্রাসনে বসল। আমি এবার ওকে ঘিরে মন্ত্রপুত সিন্দুরকে তুষের তেলে গুলে নিয়ে একটা বৃত্ত আঁকলাম। সেই বৃত্তের চারিপাশে 21টি ষড়ভুজ, তারপর আবার একটি বৃত্ত, তারপর আবার তাকে ঘিরে 21টি অষ্টভুজ, এবং তারপর আবার একটি অন্তিম বৃত্ত, আর তাকে ঘিরে কং খং করে পং পর্যন্ত লিখে দিলাম ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সম্পূর্ণ যন্ত্রটা আঁকা হয়ে গেলে পাগলি একে একে মৌমাছি, কাঁকড়া, বিছে আর শিঙি মাছগুলোকে যথাস্থানে বসিয়ে দেয়। আমি মণ্ডলের বাইরে পাগলির ডান দিকে বসেছিলাম। পাগলি একটা পাটকাঠিতে আগুন ধরিয়ে আমার হাতে দিয়ে বলে, এই আগুনের শিখাটা নিভতে দিবি না, এটা নিভে গেলেই সাধনা ব্যর্থ করে দেবে সহজেই ওরা। এইটুকু পাটকাঠিতে আগুন কতক্ষণই বা জ্বলবে? এই নে আরো কিছু পাটকাঠি নে, ধর ধর ধর। যখনই দেখবি একটা ফুরিয়ে এসছে, তখন ওই আগুন থেকে আর একটা পাটকাঠি জ্বালিয়ে দিবি। সাবধান, অনেক চেষ্টা হবে কিন্তু আগুন নিভিয়ে দেওয়ার। ভয় পাবি না। আর আমার সাধনা চলাকালীন তুই শুধু তোর ইষ্টের নাম মনে করবি। আজ পৃথিবীর বুকে নেমে আসবে স্বয়ং দেবী ভ্রামরী, তার অনুচর নয়। আমার আসনের সামনে মাটিতে পুঁতে দিলাম মন্ত্রপুত পাটকাঠির মশাল। শুরু হলো হোম। প্রথমেই পাগলি গম্ভীর কণ্ঠে দেবী ভ্রামরীকে আহ্বান করল, আর সেই সঙ্গে আহুতি দিল এক কুশি ভর্তি টাটকা মধু। ওম হ্রিম ক্রিম ভ্রামরায় মহাবিদ্যায় আগচ্ছাতে 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 ওম পট স্বাহা। ওড়া মধুর উৎকট দমবন্ধ করা গন্ধ পাক খেয়ে খেয়ে বেড়াতে লাগলো শ্মশানের বাতাসে। আমি চোখ খোলা রেখে এক মনে মধুসুন্দরী দেবীর জপ আরম্ভ করলাম। দেখলাম আমাদের থেকে অনেকটা দূরে একে একে হিংস্র শেয়ালের মতো কোনো এক জীবের দল থক থক করে জ্বলতে থাকা 20 থেকে 24 জোড়া চোখ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু নিরীক্ষণ করতে লাগলো। একেবারে নীরব এবং নিশ্চুপ, যেন কার কাছ থেকে আদেশের অপেক্ষা করছে। আমার সামনেই জ্বলছে পাটকাঠির মশাল, অথচ যেন মনে হচ্ছে কোনো বরফের দেশের মাটিতে কোনো বরফের দেওয়ালে হেলান দিয়ে বসে আছি। পাগলি মন্ত্র উচ্চারণ করেই যেতে লাগলো। সেই সঙ্গে পোড়া মধুর উৎকট গন্ধ উত্তরোত্তর বৃদ্ধি পেতে পেতে যেন আমার চেতনাকে গ্রাস করে নিতে লাগলো। পাগলির অমন প্রবল কণ্ঠে পড়ে চলা মন্ত্র যেন আমাকে সম্মোহিত করে দিচ্ছে বারবার। খেয়াল হলো আমি মধুসুন্দরী দেবীর মন্ত্র ভুলে যাচ্ছি। জোর করে নিজের চেতনাকে সজাগ রাখার আপ্রাণ চেষ্টা করতে লাগলাম। এ কি বিপদ! আমি নিশ্চিত যে এই মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলা মানে নির্মম নিয়তির মতো ওই শেয়ালের দল আমায় ছিঁড়ে খুঁড়ে খাবে।
ওরা কি পাগলির আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে? এটা ভাবা মাত্রই আমি ভালো করে নজর দিয়ে দেখি প্রাণীগুলো যেন হাওয়ায় ভেসে ভেসে একটু একটু করে এগিয়ে আসছে আমাদেরই দিকে। আমি আমি যা দেখছি তা কি সত্যি, নাকি আলো আধারিতে আমার চোখের ভ্রম? আর এরই মধ্যে কখন যেন পাগলির প্রথম 5000 বার ভ্রামরী মন্ত্র জপ করা সম্পন্ন হয়েছে দেখলাম। সে প্রথম কিস্তির মধু, মাছ, কাঁকড়া বিছে আর রানী মৌমাছি আহুতি দিল আগুনে, আর সঙ্গে সঙ্গে পোড়া মধুর গন্ধকে ছাপিয়ে এক অতি উত্তপ্ত আঁশটে বাতাস ছুটে আসতে লাগলো দক্ষিণের নদীর পরপার থেকে। সেই বাতাসের এমনই দাপট যেন সনসন শব্দে এলোমেলো করে দেবে বিশ্ব চরাচরের সব কিছু। ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে সে ঝড়টার যেন একটা দৈহিক গঠন আছে, যেন একটা উলঙ্গ এলোকেশী নারী মূর্তি 4 হাত পা ক্ষিপ্রভাবে প্রবল আক্রোশে ছুটতে ছুটতে এগিয়ে আসছে আমাদের দিকে। তার কয়েক মুহূর্তের অপেক্ষা মাত্র, তারপরেই বিপদের গুরুত্ব কতখানি সেটা আসলে টের পেয়ে গেলাম। প্রথম পাটকাঠি কখন ফুরিয়ে গিয়ে এখন তৃতীয় পাটকাঠির মশাল জ্বলছে। পরিষ্কার বুঝতে পারলাম যে ঝড়ের লক্ষ্য ওই পাটকাঠির মশালটা, তার আগুন নিভিয়ে দিতে পারলে ওর উদ্দেশ্য সফল হয়ে যাবে। যন্ত্রচালিতের মতো আমি তখনও মুখে দেবীর স্তব পাঠ করে চলেছি, আর সেই সঙ্গে নিজের সর্বশরীর দিয়ে আড়াল করার চেষ্টা করে চলেছি পাটকাঠির মশালটাকে। কতক্ষণ চলেছে আগুনের বিরুদ্ধে বাতাসের এই লড়াই জানি না। আমার সম্বিত ফিরল যখন পাগলি আরও একবার ওই জীব 3টের আহুতি দিল। ওমের আগুনে আহুতি পড়ার সঙ্গে সঙ্গে ঝড়ের মূর্তি কোথায় অদৃশ্য হয়ে গেল। আর তখনই নজরে এলো আমার রক্তাম্বরের কাচুলিতে দিকে দিকে জ্বলছে লাল আগুনের শিখা। এই আগুন নেভাতে গেলে আমায় উঠে নদীর জলে গিয়ে নামতে হবে, কিন্তু আসন ছেড়ে ওঠার কোনো উপায় নেই। হয়তো মৃত্যুই নিয়তিকে স্বীকার করে সেখানেই বসে মন্ত্র জপ করতে লাগলাম। পাগলি নিজের সাধনা চলাকালীনই দেখলাম আঙুল তুলে বাতাসে আঁক কেটে কি যেন লিখল। সঙ্গে সঙ্গে আদেশ পাওয়া বাধ্য সেপাইয়ের মতো অপার্থিব জন্তুগুলোর একটা তেমনি হাওয়ায় ভেসে ভেসে আমার একদম কাছে চলে এলো। তারপর তার সামনের ডান পায়ের নখ দিয়ে একটানে ছিঁড়ে ফেললো আগুনে জ্বলতে থাকা কাপড়ের টুকরোটাকে। আমি সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে গেলাম। বুঝলাম যে প্রাণীগুলো আসলে আজ আমাদের রক্ষা করতেই অপার্থিব কোনো জগৎ থেকে পাগলির ডাকে এখানে এসেছে। রাত কত সেটা বোঝার কোনো উপায় নেই। আকাশে একটা তারা পর্যন্ত জ্বলছে না আজ, বা হয়তো নির্মল পৃথিবীর জন্য জ্বলছে ঠিকই, কেবল আমরাই এখানে বসে দেখতে পাচ্ছি না। আমাদের দুজনেরই মন্ত্রপাঠ একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে চলতে লাগলো। চক্রে আর মোটে 3টি করে মোট 9টি প্রাণী অবশিষ্ট। ভ্রামরীর যন্ত্রে সাধারণত 1 লক্ষ বার জপ করে ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে আহুতি নির্বাচন করা হয়, কিন্তু এক্ষেত্রে পাগলি ঘড়ির কাঁটার পথেই আহুতির নির্বাচন করছে এবং জপ করছে সম্ভবত 1,05,000 বার। পরবর্তী 5000 জপ শেষ করে পাগলি আহুতি দিতেই চোখের সামনে কড়কড় শব্দে আকাশ চিরে বিদ্যুৎ চমকে উঠল, আর সেই সঙ্গে ঝরে পড়তে লাগলো ফুটন্ত চটচটে তরলের বড় বড় বিন্দু, যার এক একটি ফোঁটা গায়ে পড়ে চামড়া গলিয়ে দিতে লাগলো। সেই তরল আর কিছুই না, চাক ভাঙা টাটকা মধু। অসহ্য যন্ত্রণায় আমি আর্তনাদ করে কাঁদতে কাঁদতেই জপ চালিয়ে যেতে লাগলাম। পাগলির গায়ে তো পড়ছে ফুটন্ত মধুর ধারা, কিন্তু ওর তো কোনো বিকারই নেই। কেন নেই? এই যন্ত্রণা যে আর সহ্য করতে পারছি না। এ কোন নরকের কুণ্ডে শাস্তি ভোগ করছি আমি? ঈশ্বর! মধুর জ্বলন্ত ধারা তো থামেই না, বরং এবার এরই সঙ্গে মাটি ভেদ করে লাখে লাখে কিলবিলে কীটের দল উঠে আসতে লাগলো, আর সেই সঙ্গে দলে দলে পতঙ্গ ভন করে উড়ে আসতে লাগলো। আমি বুঝতেই পারছি না পাগলি কি করে এই সব কিছু উপেক্ষা করছে, আর কি করেই বা
আমার দেহবন্ধন থাকা সত্ত্বেও এসব আমাকে এভাবে ক্ষতি করতে পারছে? আহ, বিভৎস বিভৎস কীট পতঙ্গগুলো আমার চোখে, নাকে, কানের ছিদ্রপথে, দেহের ভেতর প্রবেশ করতে লাগলো। ফুটন্ত মধু পড়ে চামড়ার গলে যাওয়া ক্ষতগুলোতে তারা কুড়ে কুড়ে খেতে লাগলো। আহ 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 আহ, কি অসহ্য যন্ত্রণা, কি নিষ্ঠুরতা, কি ঘৃণা! আহ, এর মধ্যেও আশ্চর্যের এই যে আমি তখনও জ্ঞান হারাইনি। সচেতন হয়ে চোখ বড় বড় করে দেখে চলেছি, তো দেখেই চলেছি এই বীভৎস দৃশ্য। হয়তো নিজের সন্তানের জন্য পৃথিবীর অনন্ত পর্যন্ত এই অত্যাচার আমি সহ্য করেই চলতাম, কিন্তু তা আমায় বেশিক্ষণ আর করতে হলো না। পাগলি বিজয় গর্বের তীব্রতায় নিজের সর্বোচ্চ কণ্ঠস্বরে শেষবারের মতো মন্ত্র উচ্চারণ করে যজ্ঞকুণ্ডের ভেতর শেষ 3টি আহুতি ছুঁড়ে দিল। মুহূর্তের মধ্যে ফুটন্ত মধুর ধারা বন্ধ হয়ে গেল। যত কীটপতঙ্গ এতক্ষণে শ্মশান ভূমিতে রাজত্ব করছিল, সব যেন দলা পাকানো ধোঁয়ার মতো বাষ্প হয়ে মাটি থেকে আকাশের দিকে উঠতে শুরু করলো। আমার মুখমণ্ডলের যেসব ছিদ্রপথে কীটের দল শরীরের ভেতরে ঢুকেছিল, এবার টের পেলাম সেই সব ছিদ্রপথে গল গল করে ধোঁয়া বেরিয়ে আসছে। হোমকুণ্ডের দিকে নজর পড়তেই দেখলাম আগুনের শিখা একটা যেন মূর্তি ফুটিয়ে তুলছে আস্তে আস্তে। খুব স্পষ্ট নয়, তবু বোঝা যায় 6টি পা, 4টি হাত আর উগ্র আলু থালু মুক্ত কেশ। নিম্নস্থ দক্ষিণ হস্তে বরাভয় মুদ্রা ইঙ্গিত করলেন। দেখলাম পাগলি ষষ্ঠাঙ্গে তাকে প্রণাম করল। পাটকাঠির মশালটা তখনও জ্বলছিল। সেই মশালের আলো লক্ষ্য করে শ্মশানের বাইরে থেকে একটা রানী মৌমাছি উড়ে এসে স্বেচ্ছায় মশালের আগুনে আত্মসমর্পণ করল। দেবী অন্তর্হিত হলেন। পাগলি তখনও সাষ্টাঙ্গে প্রণামরতা। কখন যেন সেই শেয়ালের মতো প্রাণীগুলোও অদৃশ্য হয়েছে। আমি প্রথমে অনেকক্ষণ বুঝতেই পারিনি। পাগলির ভাব সমাধি হয়েছে ভেবে দূরেই বসেছিলাম। তারপর যখন ঘণ্টাখানেক কেটে গেল, তখন ভয়ে ভয়ে কাছে গিয়ে নিচু গলায় ডাকলাম, মা। কোনো সাড়া শব্দ নেই। মনে কেমন কু ডাকলো। গায়ে হাত ঠেকাতেই আমি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গেলাম যেন। দেহ জমে বরফের মতো ঠান্ডা, প্রাণের ক্ষীণতম স্পন্দন নেই। কৈশোরে এককালে বহু মানুষের শ্মশান যাত্রায় সঙ্গ দিয়েছে, অভিজ্ঞতা আমার নেহাত কম নয়। এই দেহ থেকে গত 6-7 ঘন্টা আগে প্রাণ বেরিয়ে গেছে, এবং মাত্র একটাই এর মানে। পাগলির পরলোকগত মহান আত্মা আমার মেয়ের প্রাণ বাঁচানোর জন্য এই মহাযজ্ঞ করে গেল। পরে বুঝেছি ওই শেয়ালের মতো প্রাণীগুলো আসলে পাগলির মৃত্যুদূত। 5 মাইল পথ পাগলির মৃতদেহ পিঠে করে আবার ফেরত নিয়ে এলাম আগের শ্মশানে। সেই বটতলায় তাকে সমাধি দিয়ে একটা ত্রিশূল পুঁতে দিয়ে এলাম। ঈশ্বরের সাধনা করতে করতে যারা ইহলোক ত্যাগ করেন, তাদের দাহ করতে নেই। এই অবধি বলে তারানাথ থামল। ঘরের পরিবেশ নিস্তব্ধ, থমথমে। কিশোরী পর্যন্ত একেবারে নির্বাক। নীরবতা ভেঙে আমি প্রশ্ন করলাম, আচ্ছা, মৌমাছি মশালের আগুনে আত্মসমর্পণ করেছে আপনি বললেন, কিন্তু সেই অভিশপ্ত শিঙি মাছ আর কাঁকড়া বিছে তো রয়েই গেল। রানী মৌমাছি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বাকি দুটোও মারা যাবে। ওদের প্রাণ একই মন্ত্রে বাঁধা। আর চারির তারপর কি হলো? সব কাজ মিটিয়ে সেদিনই বিকেলের রেলে বাড়ি ফিরে আসি। বাড়িতে এসে দেখি চারি একেবারে সুস্থ। আমি ঘরে আসতেই আমার জন্য চা করে দিল। তারপর চা খেতে খেতে তোমাদের বৌঠানের কাছে শুনলাম ভিতর বাড়ির দেওয়ালের সেই ছায়াটা বাইরের উঠোনে দেখা গিয়েছিল, আর গতকাল নাকি সারা রাত মৌমাছির মতো ভোঁ ভোঁ শব্দ করেছে।
আমি আরও কিছু প্রশ্ন করতেই যাচ্ছিলাম, এমন সময় বাইরের দরজার কাছে একজনের গলা পেয়ে ফিরে তাকাতেই দেখি সেই লোকটা, যে নিজে আমায় একদিন তার নাম বলেছিল মৃত্যুঞ্জয়, আর তারানাথ যার নাম বলে অমর জীবন। সে তার সেই অতি সহজ সরল ভঙ্গিতে তারানাথকে সরাসরি বলল, এই তো বেশ সুস্থ হয়ে গেছে দেখছি। তাহলে বাপু, আমি কিন্তু আজকের রাতটা তোমার বাড়িতেই ঘুমোবো। দেরি হয়ে যাচ্ছে, স্বপ্নটা এবার না দেখলেই নয়। হ্যাঁ, তা বেশ তো। আপনি আমার ভিটেই থাকলে আমি তো ধন্য হয়ে যাব। তারপর তারানাথ আমাদের উদ্দেশ্যে বলল, আজকের রাতটা তোমরাও থেকে যাও। হ্যাঁ, আমি তোমাদের বউঠানকে বলে দিচ্ছি সকলের জন্যই হাঁড়িতে চাল নিতে। দাঁড়াও। আমি জানি এখন আমি যা ভাবছি কিশোরীও তাই ভাবছে। তারানাথ নিজে থেকে না বললেও আমরাই আজ থেকে যাওয়ার অনুরোধ করতাম। অমরজীবন তারানাথকে বলল, তোমরা খাবে খাও, আমার চাল নিও না। স্বপ্ন দেখার রাতে আমি কিছু খাই না। আমাদের হাজার অনুরোধ সত্ত্বেও অমরজীবন ভেতরে শুতে রাজি হলো না। সে বারান্দায় একটা মশারি খাটিয়ে মাদুরের বিছানায় সারা রাত ঘুমলো। এদিকে উৎকণ্ঠায় আমি আর কিশোরীও সারা রাত জেগেই কাটালাম। তবে তারানাথের নাক ডাকার গুরুগম্ভীর আওয়াজ একবারও বিরত নেয়নি। পরদিন সকালে অমরজীবন তারানাথকে ডেকে বলল, শোনো, তোমাকে দুটো কথা বলবো, দুটোই তোমার মেয়ে সংক্রান্ত। আমরা তিনজনেই এই কথা শুনে নড়ে চড়ে বসলাম। ভেতরের দরজার আড়ালে বউঠানও কিছুটা কেঁপে উঠল। সেটা তার হাতের চুরির শব্দেই বোঝা গেল। প্রথমত, তোমার মেয়ের কোলে আবার জন্ম নিতে চলেছে পাগলি। খুব বেশি দেরি নেই তার। তোমাদের বংশে এক পুরুষ অন্তর একজন করে সাধু জন্মাবে। এইবার সেই সাধু জন্ম নেবে নারী রূপে, তাকে পথ দেখিও। এবং দ্বিতীয়ত, তোমার মেয়েকে একবারটি ডেকে পাঠাও। ওর হাতে জল না পেলে তোমার প্রতিবেশীর মাতৃদেবী এই ভবযন্ত্রণা থেকে মুক্ত হতে পারছেন না। এর কারণ হচ্ছে ভ্রামরী যন্ত্রে তিনি সিদ্ধলাভ করতে গিয়ে পৃথিবীর নিয়ম বিরুদ্ধ কিছু অকাল মৃত্যু ঘটিয়ে ফেলে। তোমার মেয়েই একমাত্র নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। তাই ওর হাতে জল পেলে বৃদ্ধার এই দেহ থেকে মুক্তি ঘটবে। আশ্চর্য, উনি এমন করেছিলেন কেন? কি কারণ? সবই রিপুর মায়াজাল। ভ্রামরী শুধু নয়, 64 যোগিনীতেই সিদ্ধ হতে চেয়েছিলেন। চোখের সামনে এক তান্ত্রিক জ্যোতিষ ভেলকি দেখিয়ে মুঠোক মুঠো সমৃদ্ধি কুড়োচ্ছে, আর উনি ছেলেকে খিদের পেটে ভাতের ফ্যান খেতে দিচ্ছেন। অমরজীবন চলে যাওয়ার পরের দিনই চারিকে টেলিগ্রাম করে ডেকে পাঠায় তারানাথ। আজ মহা অষ্টমী। ছেলেমেয়েদের নিয়ে ঠাকুর দর্শন করতে বেরিয়েছি। চারিদিকের মণ্ডপ থেকে ঢাকের শব্দ ছড়িয়ে পড়ছে কলকাতার আকাশে বাতাসে। রাস্তা পার হতে গিয়ে কলেজ স্ট্রিটে ট্রাম লাইনের ওপরে বিহারীবাবুকে দেখলাম, খালি পায়ে মুন্ডিত মস্তকে, সাদা ধরা পড়ে অন্যমনস্কভাবে দাঁড়িয়ে আছেন। আর তার গলায় কালো সুতো দিয়ে ঝোলানো রয়েছে একখানা নতুন লোহার চাবি।